জলপাইগুড়ির তিস্তাচরে উদ্ধার বিস্ফোরক। প্রথমে এক স্থানীয় বাসিন্দা বিস্ফোরক সদৃশ একটি লম্বা ধাতব বস্তুকে দেখতে পান। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির পাহাড়পুর ছোট চৌধুরীপাড়া এলাকায়। তারপর স্থানীয়রা দ্রুত খবর দেয় পুলিশে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকাটিকে ঘিরে ফেলে। প্রাথমিক তদন্তে অনুমান বস্তুটি সম্ভবত অবিস্ফোরিত সামরিক বিস্ফোরক। 2 বছর আগে তিস্তায় ভয়াবহ বন্যায় সিকিমের সেনা ছাউনি ক্ষতিগ্রস্ত হওয়ার পর নদীর স্রোতে ভেসে আসা নানান সামগ্রী, সেই সময় থেকেই তিস্তাচরে বারংবার অস্ত্র গোলাবারুদ উদ্ধার হয়েছে। ইতিমধ্যে সেনাবাহিনীকেও খবর দেওয়া হয়েছে এবং পুরো এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। এই বিস্ফোরক বস্তুটি উদ্ধার হওয়ায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি স্থানী রায়। স্থানী, এই যে ভোটের আগে এসআইআর আবহে বিস্ফোরক উদ্ধার, কি জানা যাচ্ছে, কি জানতে পারছো? একদমই দেখো সৈকত, তোমাকে যে বিষয়টা জানাবো যে উত্তর সিকিমের যে ভয়াবহ বন্যা, সেই বন্যার ফলে কিন্তু সিকিমের যে ভারতীয় সেনা ছাউনি ছিল, সেই সেনা ছাউনি কিন্তু একেবারে জলের তলে ভেসে গিয়েছিল এবং তারপরের থেকেই বিভিন্ন সময়ে তিস্তার একাধিক জায়গা থেকে কিন্তু একাধিকবার আমরা দেখেছিলাম যে কখনো হ্যান্ড গ্রেনেড, কখনো বিস্ফোরক, এই ধরনের এমন অনেক কিন্তু সামগ্রী কিন্তু পাওয়া গিয়েছে। এবং আজ যেমনটা তোমাকে জানাবো, জলপাইগুড়ি তিস্তাচরে এই যে গ্রেনেড, স্থানীয় এক ব্যক্তি কিন্তু সেখানে চাষের জমিতে যাওয়ার সময় তার কিন্তু নজরে আসে এবং লোহার বড় বস্তু ভেবে তিনি কিন্তু সেটা বাড়িতে নিয়ে যেতে চান এবং সেখানেই দেখা যায় যে কয়েকজন স্কুল পড়ুয়া তাকে কিন্তু সাবধান করে দেয়, তাকে জানায় যে এটি একটি সেনাবাহিনীর বিস্ফোরক জিনিস হতে পারে, যে কোনো মুহূর্তেই কিন্তু ব্লাস্ট করে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। এবং তারপরেই তড়িঘড়ি খবর দেওয়া হয় জলপাইগুড়ি কোতোয়ালি থানা এবং থানার পুলিশ সেখানে পৌঁছায়। এবং তার পরবর্তীতে আমাকে জানিয়ে রাখি, সকালবেলার ঘটনা, পরবর্তীতে কিন্তু একেবারে সুন্দরভাবে সেখানে কিন্তু সমস্ত রকম তদারকি করা হয়, পুলিশের তরফে গোটা এলাকা কর্ডন করে দেওয়া হয় এবং তারপরেই কিন্তু ভারতীয় সেনাবাহিনীর বিন্নাগুনি সেনা ছাউনির যে সমস্ত সেনাবাহিনী আধিকারিকরা রয়েছেন তারা সেখানে পৌঁছায়, বোম স্কোয়াডের নেতৃত্বরা সেখানে পৌঁছায় এবং পরবর্তীতে তার চিহ্নিতকরণ করে সেখান থেকে কিন্তু যারা স্থানীয় যারা জনসাধারণ যারা উৎসুক ছিলেন তাদেরকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় এবং তারপরে এই কিছুক্ষণ আগেই কিন্তু ভারতীয় সেনাবাহিনীর তরফে কিন্তু সেটি একেবারে পুরোপুরি ভাবে নষ্ট করে দেওয়া হয়। এবং তোমাকে জানিয়ে রাখি, নষ্ট করার সময় যে আওয়াজ এবং তীব্রতা লক্ষ্য করা গিয়েছিল, তাতে কিন্তু তিস্তার একটা লম্বা জায়গা জুড়ে কিন্তু এই বিস্ফোরণে গোটা এলাকা কিন্তু কেঁপে ওঠে এবং প্রচুর গর্তের আকার ধারণ করে। কার্যত এটা সেনাবাহিনীর তরফ থেকে এখনো পর্যন্ত যেমনটা জানানো হয়েছিল যে ভয়ঙ্কর বিপজ্জনক অবস্থাতেই ছিল এবং প্রাথমিক যেমনটা অনুমান করা হচ্ছে, সিকিমের যে বন্যা সেই বন্যা পরিস্থিতির সময় যে সেনা ছাউনির যে সমস্ত হাতিয়ার, অ্যামিনিশন সামগ্রী নদীর চরে ভেসে এসেছিল, তারই একটি অংশ বলেই কিন্তু প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। সৈকত, অনেক ধন্যবাদ সানি। যেমনটা জানা যাচ্ছে, জলপাইগুড়ির তিস্তাচরে বিস্ফোরক উদ্ধার। জলপাইগুড়ির পাহাড়পুর ছোট চৌধুরীপাড়া এলাকায় বিস্ফোরক উদ্ধার, ঘটনাস্থলে বোম স্কোয়াড এবং জলপাইগুড়ি পুলিশ। এখানে একজন সাধারণ মানুষ খবর দেয় পুলিশ প্রশাসনকে যে এখানে একটা বিস্ফোরণের কি বোমের একটা জিনিস পাওয়া গেছে। ওই জন্য এখানে পুলিশ প্রশাসনও আছে, সাধারণ মানুষও আছে। কোনো মানুষের যদি ক্ষতি না হয় তার জন্য পুলিশ প্রশাসন এখন পুরো সতর্কভাবে। কি চাচ্ছেন আপনারা? আমরা চাচ্ছি যে যেহেতু এটা সরকারি, যে আমাদের মান্ডারডারি ওদিক থেকে ভেসে আসছে, তিস্তা সেতুর থেকে, বিদেশ থেকে, সরকারি জিনিস সরকারি নিয়ে যাক।